অনেকেই আমাকে কোশ্চেন করেন দেখলাম যে ভাই আপনি ব্যাচেলার শেষ করার আগে কেমনি স্কলারশিপ অ্যাপ্লাই করছেন, কিভাবে পাইছেন? কারণ ব্যাচেলার সার্টিফিকেট ছাড়া তো অ্যাপ্লাই করতে পারবেন না মাস্টার্স বা পিএইচডি তে। আমি মাঝে মাঝে ভাবি যে এটা কি সত্যি যে ব্যাচেলার সার্টিফিকেটের সাথে অ্যাপ্লিকেশনের কি সম্পর্ক? তো বুঝলাম যে আমাদের দেশে এই মিথটা এখনো চলে, যে মানে পুরোপুরি একটা ভুল ধারণা পোলাপানের মাথায় যে আগে আমি পড়াশোনা শেষ করি, আগে আমি ইন্টার শেষ করি, আগে আমি ব্যাচেলার শেষ হয়ে তারপর মাস্টার্স পিএইচডি বা ব্যাচেলার জন্য বিদেশ যাবো। মানে ভাই, এখান থেকে আগে বের হন। হ্যাঁ, এইটা পুরোনো দিনের কথা। এবং বর্তমান সময়ে আমি এখন অবাক হই যে অনেক ছেলে পেলে বলে সেম কথাই, যে কথা বলে যে ভাই হ্যাঁ আগে ব্যাচেলারটা শেষ করি তারপর দেখতেছি কি করা যায়। আপনি ভুল পথে আছেন, আপনি ব্যাচেলার শেষ করবেন তারপর বিদেশে ট্রাই করবেন, এটা কি হয়? মানে আপনি যদি 2024 সালে বের হন, 2025 সালে সেশন ধরতে হবে আপনার, না? তো আপনি যদি 24 সালে বের হন, সাপোজ আপনি 24 সালের ডিসেম্বরে বের হয়েছেন, 2025 সালের জানুয়ারি সেশন থাকে অনেক জায়গায়, অনেক জায়গায় সেপ্টেম্বর সেশন থাকে। আপনার ধরতে হলে তো আপনার 24 সালের মিডলে, যেরকম সেপ্টেম্বর অক্টোবর এরকম ডেডলাইন থাকে, তখন অ্যাপ্লাই করতে হবে। তো আপনি তো ওই সেশন করতে পারবেন না, আপনার যেতে হবে 26 সালে শেষ হবে। তো আপনার পুরো 1-2 বছর, মিনিমাম 1 বছর আপনার গ্যাপ হয়ে যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বের হয়েছি মানে জুন মাসে, আমি সেপ্টেম্বরের মধ্যে আমার মাস্টার শুরু, মানে মাস্টার মাত্র 2 মাস গ্যাপ ছিল আমার। কারণ কি, কারণ আমি থার্ড ইয়ার অ্যাপ্লাই করছি, ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে পাই গেছি যে ভাই আপনি স্কলারশিপ পাইছেন, আপনি এখন আসেন মাস্টার্স জন্য, এত রেট আপনার আসতে হবে, দ্যাটস ইট। তখন বলেন যে কিভাবে মানে অ্যাপ্লাই করা যায়, ভাই কেমনে করছেন সে একটু বলি শোনেন। আপনার অ্যাপ্লিকেশনের জন্য যেখানে লেখা থাকে ডিপ্লোমা প্লেস থাকে বিভিন্ন অ্যাপ্লিকেশন সাইটে, যে আপনার ব্যাচেলার বা মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট বা ডিপ্লোমা দিতে হয় সেখানে। তো ওইখানে একটা স্টেটমেন্ট লেটার দিতে হয়, যেটা হলো এক্সপেক্টেড গ্রাজুয়েশন সার্টিফিকেট বা স্টেটমেন্ট লেটার বলা হয় অনেকে। যেরকম আমরা নিই না, আমরা প্রফেসর থেকে নিই না অনেক সময়, যে অ্যালোয়ার মানে লেটার অফ রিকমেন্ডেশন নিই, বা বিভিন্ন ভার্সিটি থেকে স্টেটমেন্ট নিই, যে স্টুডেন্টশিপ সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এগুলো নেওয়া হয় ভার্সিটি থেকে বা বিভিন্ন কলেজ স্কুল কলেজের থেকে নেওয়া হয়। তো সেম, এটাও সেম ওয়ে আপনার ডিপার্টমেন্টের হেড বা আপনার ভার্সিটি বা আপনার স্কুল কলেজের যে অফিস থাকে, এক্সামিনেশন অফিস বা যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভে থাকে, তাদের কাছে যে জাস্ট রিকোয়েস্ট করলেই হবে, তারা আপনার ক্রেডিট, কত ক্রেডিট পার করছেন, আপনার কতদিন বাকি, আপনার একটা টেন্টেটিভ কোন ডেটে আপনি বের হতে পারেন, এরকম একটা আইডিয়া করে তারা আপনার একটা স্টেটমেন্ট এটা লিখে দিবে যে এই স্টুডেন্ট এই সেমিস্টারে এই এই সেমিস্টারে বের হবে এই তারিখ এই ডেট। তো যদি আপনার নেক্সট মাস্টার্সের সেশন, মানে আপনার ধরেন আমার ক্ষেত্রে যদি আপনার মাস্টার্স শুরু হয় সেপ্টেম্বরে, আপনি বের হবেন ধরেন সেই বছরের সেপ্টেম্বরের আগে, ধরেন আগস্টে বের হবেন, তাহলে আপনি সেপ্টেম্বরে সেটা ধরতে পারবেন বা অক্টোবরে ধরতে পারবেন। জাস্ট ওই মাঝখানে একদিনের গ্যাপ থাকলেও চলবে, যে না আপনি একদিন আগে বের হবেন। আপনার এই অ্যাপ্লিকেশনের জন্য বা ভিসার জন্য এগুলো ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হলো আপনার মানে মানে স্কলারশিপ পাওয়াটা, ঠিক আছে? আর আমাদের দেশে নর্মাল এগুলা ছেলে পেলে আগেই ভাবে যে শেষ করব, তারপরে অ্যাপ্লাই করব, তারপর বিদেশ যাবো, হ্যান। মাঝখানে যে 2 বছর গ্যাপ অনেক, 1 বছর 2 বছর, আমার মতে 2টা মাস গ্যাপ অনেক। আমি যেখানে আসছি মানে ম্যাক্স প্ল্যাঙ্কে আমি যখন আসছি, আমার সেমিস্টার 2 মাস অফ ছিল, মানে এখন অফ, সামার ব্রেক চলতেছে আমার। ইটালি থেকে যখন জার্মানি আসছি, আমার মাঝখানে 2 মাস অফ ছিল। এবং আমি আমি এখন চাইলে সেপ্টেম্বরে জয়েন করতে পারতাম ম্যাক্স প্ল্যাঙ্কে, বাট আমি বলছি যে না, আমার মাঝখানে 2 মাস গ্যাপ যাবে, আমি 2 মাস কি করবো? তখন আমি এখানে প্রফেসরকে বলছি, মানে যে গ্রুপের হেড আমাদের, ওনারা বলছি যে না, আমি সেপ্টেম্বরে না, আমি জুলাই 15, আমার ভার্সিটি শেষ হয়েছে জুলাইয়ের 3 তারিখে, আমি জুলাইয়ের 15 তারিখে আমি এখানে আসছি। মাঝখানে 10-12 দিন মাত্র গ্যাপ ছিল, আমি চাইলে এটাও কমায় আনতে পারতাম, বাট আমার গেস্ট হাউস খুঁজতে হইতো, রুম খুঁজতে হইতো, এই কারণে বুঝলে আমার প্রবলেম হয়েছে, 15 তারিখে আসতে হয়েছে। তো সেম ওয়েতে এভাবে আগেই তো হয়, যে লাইফে একটা মাস অনেক কিছু, একটা মাস আপনি 1 মাসে যা শিখবেন তা আপনি ঘরে বসে বসে শিখতে পারবেন না, সময় নষ্ট ঘরে বসে বসে, আমার যেটা মনে হয়েছে। তো আমি এখানে আমার আমার ইন্টার্নশিপ হওয়ার কথা 3 মাস, বাট আমি এখানে আরো 2 মাস, আরো 2.5 মাস বাড়ায় মোট 5.5 মান্থ করে নিছি, যে না আমার জন্য একটা দিনে অনেক কিছু। ঠিক আছে, একদিনে আমি যা শিখুম তা আমি ঘরে বসে থাকতে তা শিখুম না। তো এইভাবে আগাইতে হয়, তাইলে কোনো কিছু ইজিলি অ্যাচিভ করা যায়। আর ব্যাচেলারের পর আপনার যে ভ্যালুটা, মানে আপনি এখন গ্রাজুয়েট, আপনার এখন স্টুডেন্টশিপের কোনো নাই, মানে আপনি শেষ, আপনি এখন বেকার। বাট আপনি যখন স্টুডেন্ট থাকা অবস্থায় ট্রাই করতেছেন কোনো কিছু, এটা জিনিসটা ভ্যালুটা অন্যরকম। আপনাকে সবাই, মানে আপনাকে বের হওয়ার পর যে চোখে দেখবে, বের হওয়ার আগে কিন্তু সেই চোখে দেখবে না।
আপনি একটা টাইম একজন স্টুডেন্ট, একজন ফুল টাইম স্টুডেন্ট যেটাকে বলে আমাদের দেশে, ফুল টাইম স্টুডেন্ট প্লাস এর পাশাপাশি আপনি বাইরে ট্রাই করতেছেন, আপনি চেষ্টা করতেছেন, আপনি রিসার্চের সাথে জড়িত, আপনি আদার্স ওয়েতে আপনার এক্সপিরিয়েন্স স্কিল গেইন করে ট্রাই করতেছেন, এই ব্যাপারটা পুরোই আলাদা। আপনি আগে থেকে একটা এক্সেপশনাল ক্যান্ডিডেট হয়ে যান, এখানে আপনার বলার কিছু নাই। তো আমি বলবো এইভাবেই আগান, কারণ কে কি বললো না বললো এগুলোতে খেয়াল না করে নিজে ফোকাস দেন কি করবেন, তাহলে সঠিক পথ খুঁজে পাবেন। আর এক্সেপশনাল ওয়েতে থিঙ্ক করেন, সবাই যেভাবে ভাবে সেভাবে ভাবলে হবে না। আপনি যদি এক্সেপশনাল কিছু করতে চান, এক্সেপশনাল ওয়েতে আপনাকে থিঙ্ক করতে হবে, তাইলে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে, আরেকটা কোশ্চেন আছে তা ট্রাই করবো।